হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সকালবেলা দেখতে সবার প্রথমে আরম্ভ করলাম মাঠে নুন হলুদ মাখিয়ে। কেননা সকালবেলা উঠেই আমাকে আগে বাজার যেতে হয়েছে। তো বাজারে আনাজপত্র শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো আনা হলো। রবিবার মানে বাজার যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে যাওয়া হয়েছিল। তারপর সামনে তো সরস্বতী পুজো আছে, খিচুড়ির জন্য সমস্ত কিছু বাজার দোকান করা হলো। আর এখানে এখন চলছে মাছ ভাজা। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে মাছ ভেজে নিয়েছি, আর মাছ ভাজার তেলেতেই আমি বাঁধাকপিটা করে নেব। ওই জন্যে পেঁয়াজ ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। সব কিছুই হাতের সামনে রেডি করে রাখছি যাতে অসুবিধে না হয়। তো এইদিকে বাঁধাকপিটা তো তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি মাছের ঝালটা করে নেব। মাছের ঝালেও একটু আজকে পেঁয়াজ দিচ্ছি, অনেক দিন পর ভোলা মাছে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খেতে তো ভালোই লাগে। আর এখানে কাঁচি দিয়ে আমি ধনেপাতাগুলোকে কেটে নিলাম। বটি করে কাটার সময় হয়ে ওঠে না, ওই জন্য আমি কাঁচি দিয়েই কেটে নিলাম। আর এখানে টমেটোগুলো দিয়েছি কড়াতে। টমেটোগুলো একটু মানে শক্ত শক্ত হয়ে আছে বলে খুন্তি দিয়ে থেঁতলে থেঁতলে দিচ্ছি। তো তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদার তো একটা নিজস্ব একটা কাঁচা গন্ধ আছে। তো একটু নেড়ে নিয়ে তারপর রেগুলার যে মশলা লাগে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু মশলা দিইনি। দিয়ে জল ঢেলে দেবো। দিলে মাছগুলো তারপর আমি দিয়ে দেবো। দিলেই তাহলে হয়ে যাবে মাছের ঝাল। আসলে সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে, তো ওই জন্যে এরকম শর্টকাটেই রান্না করতে হয়। আর এখানে আমি একটু টেস্ট করলাম, করে দেখলাম যে নুনটা ঠিক আছে কি না। নুন তো ঠিক আছে, কিন্তু ঝালটা যেন একদমই কম লাগছে। তো ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আরেকটু বেশি করেই দিলাম। দিয়ে আর তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে হয়ে গেল মাছের ঝাল। তো চলো রান্নাটা নামিয়ে নিই। নিয়ে আর তারপর কড়া বাটি যা সব মাজতে হবে সেইগুলো সব গুছিয়ে নিই। এখানে এই যে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর এই যে ওপর থেকে ধনেপাতা দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এই ভোলা মাছের সঙ্গে খুব ভালো যায়। তো মাছের ঝাল তো নামানো হয়ে গেছে। এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল, এরপর জল খাবার খাওয়া হবে। মশলার ঝুড়িটাকে পেরে নিয়ে মশলার ঝুড়ির মধ্যে যা যা সব মশলা থাকে সেগুলো সব দিয়ে দিলাম। আর সকালবেলায় যা সব প্যাকেটগুলো বার করা হয়েছিল সেগুলোও গুছোনো হয়ে গেছে। আর গ্যাসের ঝিকগুলোকেও নামিয়ে নিয়েছি। নিয়ে মেঝেতে যে খাবারের টুকরো তারপরে যা সব ময়লাপাতি যা আনাজকুটো সব পড়েছিল সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এখন চলে এসেছি ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নেব। মেয়ে বাইরে খেলছে, বর তো অফিস চলে গেছে। তো ওই জন্যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মা বাইরে বসে আছে রোদ্দুরেতে। তো ঘরটা এখন ওই জন্য পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে ঘরের মধ্যে কেউ যদি থাকে তো ভালো করে ঘরটা পরিষ্কার হয় না। তো ওই জন্য আমি আগে ভালো করে ক্লিন করে নিই। নিয়ে তারপর তো খাওয়া দাওয়ার পর ঘরের মধ্যে বসে টিভি দেখা হয় করা সব সেগুলো তো লেগেই রয়েছে। তো ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কম্বলগুলোও গুছিয়ে নিলাম। আর পাশের বালিশগুলো আমি দেয়াল সাইড করে রাখলাম, তারপর কম্বল রেখে তারপর বালিশটা ভালো করে গুছিয়ে রাখলাম। তো এখন চলে এসেছি বন্ধুরা জামা কাপড় গুছোতে। শীতকালে তো এক ঘর জামা কাপড় হয়ে থাকে। তো সমস্ত শীতের জামা কাপড়গুলো একধারে গুছোচ্ছি, গুছিয়ে দুটো ভাগ করে রাখছি। একটা তুলে রাখবো, আর একটা এমনি সন্ধেবেলা মানে রেগুলার পরতে লাগে সেগুলো। আর যেগুলো তুলে রাখবো সেইগুলো এখন তো লাগবে না, তো ওই জন্য একধার করে সরিয়ে ভাঁজ করে রাখছি। না হলে পরে অসুবিধে হয়ে যাবে, তখন আবার ঘেঁটে এক হয়ে যাবে। তো এই জন্য সব আলাদা আলাদা করে রাখছি। আর এটা তো মেয়ে স্কুলে পড়ে যায়। চলো ওপর থেকে ড্রামটা
পেরে তার মধ্যে রেখে দিই। তো রাখা হয়ে গেছে। এইখানে বালতিগুলো গুছিয়ে নিই। বর সকালবেলা কটা মুদিখানা এনে দিয়েছে, তো সেইগুলো বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে সকালবেলা আটা এনেছি, তো আটাটাও বালতির মধ্যে রেখে দিলাম ভালো করে গুছিয়ে। তো এই রকম রাখার কারণ হলো প্রচণ্ড ইঁদুর, মানে এত ছুঁচো ইঁদুরের উপদ্রব যে ভালোভাবে গুছিয়ে না রাখলে তো সেইগুলো পুরো কেটে দেবে। তো ওই জন্য বালতির ভেতরে ভালো করে গুছিয়ে রেখে দিই। আর এখানে সকালবেলা যে বাজার আনা হয়েছিল সেগুলো এখনও অবধি ঢালা হয়নি। তো আলুর ব্যাগটা ওইদিকে রেখে এলাম। আর এখানে আনাজগুলোও চুপড়িতে ঢেলে রেখে দিয়েছি, দিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। দিয়ে আর এইবারে চলে এলাম ঘর ঝাঁট দিতে। ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিই। খাটের নিচও এদিকে টিভির টেবিলের তলায় তো ভালো করে ঝাঁট দিয়ে তারপর ঘরটাকে ভালো করে মুছে নেব। তো আজকে আর ওই একটা নেতা দিয়ে মুছবো না, আজকে ভালো করেই মুছে নেব, কারণ সকালবেলা আজকে সেরকম ভালো করে ঘরটা মোছা হয়নি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তার উপর বাজার গিয়েছিলাম, তো সকালবেলা ওই জন্যে ভালো করে ঘরটা মোছা হয়নি। তো এখন ওই জন্য ভালো করে লাঠি ন্যাথা দিয়ে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওর মধ্যে ফিনাইলও দিয়ে রেখেছি, আর একটু সার্ফেও দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা মোছা হয়ে গেল। তো চলো এবার ছাদে যাই। তো ছাদে চলে এসেছি, লাঠি নেতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। আর এই দেখো, এই আসনটা বললাম না যে 2 দিন শুকোতে লাগবে, এখনও যেন একটু ভিজে ভিজে আছে। তো ওই জন্য আবার আরেকটু মিলে দিলাম, যাতে আজকে রোদ্দুরে সেরকম ভালো তাপ নেই। তো ওই জন্য যেগুলো মোটা মোটা সেইগুলো আমি টিনের চালে তুলে দিলাম, আর যেগুলো হালকা পাতলা সেইগুলো আমি দড়িতেই মেলে দিচ্ছি। তো আর এইখানে মেয়ে খেলছে, তো এই যে দেখতেই পাচ্ছ বাবলসগুলো উড়ে উড়ে আসছে, ওটাই ওকে আমি বলছি যে কি হচ্ছে, কে এখানে ক্যামেরা আছে কেন করছিস। খুব কে এসে উপস্থিত হয়েছে, এটা হলো বিশেষ অতিথি। দেখো দেখেছো, উই বাবা, এই যে সেলিব্রিটি, একটু মুখটা দেখাও। হ্যাঁ রে, কেমন হাঁ করছে। তাকে তো ছাদে তুলে দিয়ে এলাম, একেবারে দাঁত মুখ খিচিয়ে আসছে। আসলে এটা ইঁদুর নয়, ইঁদুর হলে তাও একটু ভয় পেত, এটা তো ছুঁচো, একেবারে দাঁত মুখ খিচিয়ে খিচিয়ে আসছে, কামড়ে দেওয়ারও একটা ভয় থাকে। তো ওকে দড়ি বেঁধে খাঁচার মধ্যে দড়ি বেঁধেছি, দড়ি বেঁধে সেটাকে ঝুলিয়ে ঝুলিয়ে ছাদে রেখে এসেছি, যে থাক ওখানেই থাক। তো আমার মেয়ে আবার সামনেতে একটু জল আবার একটু খাবার দিয়ে এসেছে, গম আছে, গম দিয়ে এসেছে। তো আমি বললাম হাত দিস না, কামড়ে দেবে, কামড়ে দিলে ইঞ্জেকশন নিতে হবে। তো ও আর ভয়েতে আর হাত দেয় না। তো এখানে চলে এসেছি বাসন মাজতে, বাসনগুলো অনেক কটাই পড়েছে। আসলে সকাল থেকে যা বাসন পড়ে আমি তো মাজি নেবে, ওপরে রান্না হয় 10 বার, তো নিচই নেবে নেবে বাসনগুলো মাজা তো সম্ভব হয়ে ওঠে না। সব কিছুটাই আমি গামলার মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিই, যে যখন একচোটে বাসন মাজবো তো তখন একচোটেই বাসন মাজা হয়ে যাবে। সব বাসনগুলোকে একচোটে রেখে দিই। সকালবেলা চায়ের বাসন, আর জলখাবার খাওয়ার বাসন, আর এখানে ভাত খাওয়ার বাসন, তারপর রান্না বান্নার সমস্ত বাসন কোসন তো রয়েছে। তো সব একচোটে রেখে দিয়ে সব এই দুপুরবেলা একচোটে মেজে নিই। তাহলে এইটা আমার কাজের অনেকটাই সুবিধে হয়। কেননা এদিকে ঘরদোর ঝাঁট দেওয়া, এ করা সমস্ত কাজই রয়েছে। আর যখন বাসনটা মাজতে বসলাম তখন এক হাতেই সমস্ত কিছু কাজ হয়ে যায়। তো চলো, এখানে তো আমার বাসন মাজা হয়ে গেছে, এইবারে সব কটাকে ধুয়ে নেব, নিয়ে ভালো করে রোদে ধুয়ে নিয়ে আর সব কটাকে এই গামলার মধ্যেই একচোটে তুলে দিচ্ছি। যে কটা ধোয়া হচ্ছে সেইগুলো সব গামলার মধ্যেতেই রাখছি, আর মেঝেতে আর রাখছি না, আবার না হলে আলাদা করে তুলতে হবে। তো ওই জন্য গামলাটাকে সাথে নিয়েই বসেছি। তো চলো সব কিছুকে নিয়ে একচোটে ছাদে গিয়ে দেখা হচ্ছে।
আর কি বলো তো বন্ধুরা, ভালোবাসা আর রুচি সহকারে সব কাজগুলো করলে না, সেই কাজগুলোও অসম্ভব বলে মনে হয় না, সেই কাজগুলোকে খুব কঠিন বলেও মনে হয় না। কাজগুলো খুবই তাড়াতাড়ির মধ্যেই সব কাজ হয়ে যায়। আর কষ্টও অনেকটা হয় না। তো আর কাজের ক্লান্তিও লাগে না। তো চলো, অনেক কথাই তো বলে ফেললাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই দিকের কাজগুলোও হয়ে গেল। তো এইবারে চলো এইখানটায় জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই, আর ওই জলেতেই ভালো করে ন্যাতাগুলোও পরিষ্কার করে নিলাম, যেগুলো গ্যাস মোছা হয়েছিল সেই ন্যাতা, আর ঘর মোছা হয় যে ন্যাতা সেই ন্যাতা, আর ঘর মোছার যে জলটা ছিল সেটাও ফেলে দিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ছাদে চলে এসেছি সমস্ত বাসনগুলোকে নিয়ে। ছাদেতে সব একটা একটা করে সব মেলে দিচ্ছি যাতে ভালো মতো করে শুকিয়ে যায়। তো সমস্ত কিছু মেলে দিয়ে আবার বিকেলে জল তুলতে হবে, গামলাটাকেও খালি করে নিতে হবে। আর এখানে যা জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো একচোটে তুলে নিচ্ছি, আর যেগুলো শুকায় না সেগুলো একটু উল্টে পাল্টে শুকুর দিয়ে দিচ্ছি। তো চলো আবার জল তুলে তারপর আমি দুপুরবেলা আবার শুতে পারবো। তো এখন নয় করে বাজে 4টে, আর জানলাটা বন্ধ করার জন্য মেয়েকেই বললাম। চলো, আমার সমস্ত কাজই হয়ে গেল। বাসন যেটুকু মাজা ধোয়া ছিল সব হয়ে গেছে, মায়ের ঘরের জানলাও বন্ধ করে দিয়েছি। এখন খুব ঘুম পাচ্ছে। এখন কি একটু গরমের দিন পড়েছে কি না পড়েছে, এখন খুব আলিস্যি লাগছে। চলো একটু ঘুমিয়ে নিয়ে তারপর সন্ধেবেলা তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আর তার মধ্যেখানে তো 4টেই জল আসবে, তোমরা তো এতদিনে জেনেই গেছো যে 4টে আমায় জল তুলতে হবে। তো চলো 4টেই জল তুলবো, তুলে তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সন্ধেবেলা এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে দিয়ে, আর যে বাসনগুলো শুকনো হয়ে গেছে, বাসনগুলো যে ছাদে মেলেছিলাম সেগুলো মা তুলে রেখেছে। আর এগুলোকে ভালো করে যেখানে যেটা রাখার সেখানে যেটা রেখে দিচ্ছি। ছোট ছোট বাটিগুলো সব গামলায় রেখে দিলাম, বাদ বাকি থালাগুলো তো ওপরে রেখে দিলাম। আর এখানে চলে এসেছি চা করব, আর মেয়ের দুধ জাল দেবো। তো ওইদিকে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ওইদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। তো এইদিকে চাটা হয়ে গেছে, তো চাটা ঢেলে নিচ্ছি। মা একটু বেশি মিষ্টি দিয়ে চা খায়, তো মায়ের জন্য একটু বেশি মিষ্টি দিয়ে দিলাম ভালোভাবে, তারপর গুলিয়ে নিয়ে আর এইদিকে মায়ের চাটাও ঢেলে নিচ্ছি। আর ওইদিকে মেয়েরও দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো ওইদিকেও গ্যাসটা নিভিয়ে দিয়ে মায়ের চাটা ঢেলে নিলাম। এখানে আমি রাতে রান্না করতে চলে এসেছি বন্ধুরা, এখন বাজে 8টা। তো আমি চাউমিন করব। তো এইদিকে কড়াতে আগে ভালো করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব, নিয়ে আর জলের মধ্যেই আমি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে জলটা ফুটে যায়। আর এদিকে চাউ রেখে দিয়েছিলাম, তো সেইটাকেই আমি গরম জলটা ঢেলে দিলাম। আমি এরকমভাবেই চাউটা করি, চাউ আর জলের মধ্যে আর ফোটাই না। তো ভালো করে নেড়ে নিলাম, নিয়ে ওইখানে আমি সর্ষের তেল দিয়ে আগে ডিমের ভুজিয়াটা করে নেব। তো চলো আমিও আস্তে আস্তে করতে থাকি। এইদিকে ডিমের ভুজিয়াটা তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে ডিমের মধ্যে ভালো করে গুলে থাকে নুনটা, এক জায়গায় না আটকে না থাকে, না হলে এক জায়গায় ডেলা হয়ে থাকে। তো ডিম ভাজা তো হয়ে গেল, এবারে সবজিগুলোকে সব একটা একটা করে ভেজে নিই। আর চাউমিনে আলু না দিলে যেন মনে হয় যেন কিছু যেন পড়েনি। তো আলু দিয়ে দিয়েছি, আলু গাজর বাঁধাকপি ওইগুলো দিয়েই আজকে চাউ করব। তো এইদিকে সেদ্ধ হয়ে এই চাউটাও নরম হয়ে গেছে, তো এইদিকে জলে ভালো করে ছেঁকে নিলাম, নিয়ে এইদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে বাদ বাকি আনাজগুলোও দিয়ে দেবো, দিয়ে চাউটা তৈরি করে নিই। তাহলে আমি আজকের এই ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। এখানে আমার চাউটাও রেডিও হয়ে গেছে, আর একটুখানি বাকি। তাহলে চলো চাউটা করি, করে সবাইকে খেতে দিয়ে দিই। আর তোমাদের জানাই শুভরাত্রি।